হঠাৎ কেন অসুস্থ হয়ে পড়েছিলেন তার স্নানযাত্রার পরে, এর পেছনে একটি মতবাদ হলো তার একান্ত ভক্ত মাধব দাসের স্ত্রীর মৃত্যুর পর প্রভুর সেবায় তার সারাটা জীবন নিয়োজিত করেছিলেন। জগন্নাথও তাকে খুব ভালোবাসতেন, মাঝে মাঝেই তাকে দর্শনও দিতেন। এই মাধব দাস একদিন অসুস্থ হয়ে পড়েন। তাকে দেখাশোনা করার জন্য কেউ ছিল না। স্বয়ং প্রভু জগন্নাথ নেমে আসেন তাকে দেখাশোনা করার জন্য এবং 15 দিন ব্যাপী তাকে সেবা শুশ্রূষা করে মাধব দাসকে খানিকটি সুস্থ। সে যখন জ্ঞান ফেরে, প্রভুকে সে জিজ্ঞেস করে, প্রভু, আপনি তো জগতের নাথ, জগন্নাথ, আপনি তো ইচ্ছা করলে আমাকে একেবারেই সুস্থ করে দিতে পারতেন। কেন খামোখা আপনি আমার জন্য এত কষ্ট করতে গেলেন? আপনি যদি আমাকে একবারই সুস্থ করে দিতেন তাহলে তো আপনাকে আর আমার সেবা করতে হতো না। এর উত্তরে প্রভু জানান, মাধব, এই ভোগটা তোমাকে ভোগ করতেই হতো, তোমার কর্মের এই ফলটুকু তোমাকে পেতেই হতো। এই কষ্টটুকু যদি তুমি না পেতে তাহলে তো তোমাকে আবার জন্ম নিতে হতো। তোমার আরও কিছুদিন, আরও 15 দিনের ভোগ বাকি আছে। সেই কষ্টটা আমি তোমার থেকে নিলাম। এবার তোমার এই কষ্টটা আমি তোমার সঙ্গে ভাগ করে নেব। মানা হয় এই কারণেই জগন্নাথের স্নানযাত্রার পরে 14 দিন জগন্নাথদেব অসুস্থ থাকেন, এমনকি তাকে দেখতে ডাক্তারকেও ডাকা হয়। ভালো লাগলো আপনাদের এই গল্পটি? তাহলে একবার বলেই ফেলুন, জয় জগন্নাথ।